বাজেটের মধ্যে পারফরমেন্স বেসড কিংবা গেমিং ফোকাসড একটা বিল্ডের জন্য প্রচুর পরিমাণ রিকোয়েস্ট পেয়েছি আপনাদের থেকে। সো আজকের ভিডিওতে আমরা একটা অল পারফরমেন্স পিসি বিল্ড করব, তাও আবার এক্স্যাক্টলি 90,000 টাকায়। আজকের বিল্ডটার গোল থাকবে যাতে যে কোনো মডার্ন ডে ট্রিপল এ গেমস একদম ম্যাক্স সেটিংসে স্মুথলি রান করা যায় কিংবা 4K ভিডিও এডিটিংও খুব ইজিলি করা যায়। আজকের আমাদের বিল্ডটার জন্য সমস্ত কম্পোনেন্টস সংগ্রহ করা হয়েছে ইউনিভার্সাল কম্পিউটার্স বিডি কিংবা ইউসিবি থেকে, এবং তাদের কাছে আপনারা এই সেম এক্সাক্ট কনফিগারেশনের 92,000 টাকার এই বিল্ডটা পেয়ে যাবেন উইথ 1,500 টাকা ফ্ল্যাট ডিসকাউন্ট। তাদের ওয়েবসাইটে যদি চলে যান এটাকে আপনারা প্যাকেজ আকারে পারচেস করতে পারবেন এট অনলি 90,500 টাকা। যাই হোক, বেশি কথা না বাড়িয়ে চলেন আমরা বিল্ডটা শুরু করি। সম্পূর্ণ ভিডিওটা জুড়ে আপনাদের সঙ্গে থাকছি আমি কাইফ। ওয়েলকাম টু টেক সাইজ। সো আজকে আমাদের স্টার অফ দ্য শো হচ্ছে এই কেসিংটা। আমার দেখা ওয়ান অফ দ্য বিগেস্ট কেসিং বক্সেস এভার। দিস ইজ দ্য মন্টেক AR903 ম্যাক্স। এটার ব্ল্যাক কালার ভ্যারিয়েন্ট আমরা ইউজ করছি আজকের বিল্ডের জন্য। এটার প্রাইস হচ্ছে 8,000 টাকা এবং এটা একটা ফুল টাওয়ার কেসিং। অনেকেই বলতে পারেন একটা 90,000 টাকার বিল্ডের জন্য একটা 8,000 টাকার কেস একটু ওভারকিল হয়ে যায়, বাট এই কেসিংটা পিক করার পিছনে আমার রিজনিংটা হচ্ছে ক্লিয়ারেন্স অ্যান্ড দ্য শিয়ার সাইজ অফ দ্য কেসিং মেক্স ইট ভেরি লাইক কি বলবো, মানে অ্যাগ্রেসিভ একটা বিস্ট টাইপের একটা ফিল নিয়ে আসে হোল বিল্ডটার মধ্যেই। আর তার চেয়ে বড় কথা, এটার মধ্যে যে ক্লিয়ারেন্সটা আছে সেটা আমাদের দরকার পড়বে, কারণ আজকের বিল্ডটার জন্য আমরা একটা আফটার মার্কেট কুলারও ইউজ করবো। সো সেটার জন্য ক্লিয়ারেন্সও একটা ব্যাপার ছিল, প্লাস এয়ার ফ্লো ইজ আ ভেরি ইম্পর্টেন্ট থিং। সেটার জন্যই ফ্রন্টে দেখবেন এটা পুরাটাই ডটেড একটা মেটাল মেশ। ইন টোটাল 4টা 140mm ফ্যান্স এর দেখা পাবেন কেসিংটায়। ফ্রন্টে 3টা ARGB ফ্যান্স ফর ইনটেক অ্যান্ড রিয়ার সাইডে দেখবেন একটা সিঙ্গুলার নন RGB ফ্যান ফর দ্য এক্সস্ট। ওকে, এই গেল কেসিং। এখন আসেন সিপিইউতে। তো এই বিল্ডটার জন্য আমরা পিক করে নিয়েছি Ryzen 7 5700X। কারেন্টলি মার্কেটে এটার প্রাইস হচ্ছে 18,000 টাকা। এটা একটা 8 কোর 16 থ্রেডের প্রসেসর, বুস্ট ক্লক হচ্ছে 4.6 GHz, 32 মেগাবাইটস এর L3 ক্যাশও দেয়া এটার মধ্যে, যেটা আমাদেরকে অনেক ক্ষেত্রে হেল্প করবে। কিন্তু এই সিপিইউটার সঙ্গে কিন্তু কোনো ধরনের ইন্টিগ্রেটেড গ্রাফিক্স নাই। তো একটা ডিসক্রিট গ্রাফিক্স কার্ড থাকাটা মাস্ট, নাইলে ডিসপ্লে আসবে না। মুভিং অন, মাদারবোর্ডের জন্য আমরা পিক করে নিয়েছি বায়োস্টারের B550MH। এটা একটা PCI Gen 4 রেডি মাদারবোর্ড। এটার কারেন্ট মার্কেট প্রাইস হচ্ছে 8,500 টাকা এবং এটা একটা মাইক্রো ATX মাদারবোর্ড। খুব সিম্পলের মধ্যে কিছু ডিজাইনও করা আছে মাদারবোর্ডটার উপরে, নাথিং টু ক্রেজি। মুভিং অন, র্যাম হিসাবে আমরা বেছে নিয়েছি অতিমাত্রায় পপুলার কোর্সেয়ারের LPX ভেঞ্জেন্স র্যাম। এগুলো হচ্ছে নন RGB র্যাম। আমরা চাইলে RGB ভেরিয়েন্টের দিকেও আগাতে পারতাম, বাট এই বিল্ডটার মেইন ফোকাস ইজ জাস্ট পারফরমেন্স। আমরা লুকসের দিকে কোনো আহামরি ফোকাস দিচ্ছি না, RGBর দিকেও তেমন কোনো ফোকাস দেওয়া হচ্ছে না। এবং এখানে আমরা 2টা 8GB স্টিক্স ইউজ করছি, টোটাল 16GB। এগুলো হচ্ছে DDR4 3200 MHz এর র্যাম অ্যান্ড পার স্টিকের কস্ট আমাদের পড়ছে 2,550 টাকা। সো 2টা স্টিক মিলায় কস্ট আসছে 5,100 টাকা। নেক্সট আপ আমরা আমাদের প্রাইমারি স্টোরেজ হিসেবে ইউজ করছি কিওশিয়া ব্র্যান্ডের একটা 500GB M.2 NVMe। কিওশিয়া কম্পারেটিভলি মার্কেটে এখনো একটা নতুন ব্র্যান্ড, বাট অলরেডি কিওশিয়া SSD দিয়ে এটা আমাদের সেকেন্ড বিল্ড এবং আস্তে ধীরে কিন্তু কিওশিয়া বাংলাদেশের মার্কেটে একটা পরিচিত নাম হয়ে দাঁড়াচ্ছে। তাছাড়া এটার জন্য আমরা পে করছি 4,800 টাকা। রাইজেনের এই সিপিইউটার সঙ্গে কিন্তু কোনো কুলার ইনক্লুডেড থাকে না, সো আমাদের একটা আফটার মার্কেট কুলার ইউজ করতে হচ্ছে এবং সেটার জন্য আমরা বেছে নিয়েছি পিসি কুলার প্যালাডিন EX400 RGB। এই জিনিসটার প্রাইস হচ্ছে 3,000 টাকা এবং এটা হচ্ছে একটা ARGB সিপিইউ কুলার। এটার ব্ল্যাক কালার ভ্যারিয়েন্টটা আমরা বেছে নিয়েছি আমাদের ফুল ব্ল্যাক বিল্ডের জন্য এবং এইটার বক্স ওপেন করে নেওয়া মাত্রই আপনারা ভিতরেই একটা প্লাস্টিক সিল্ড ব্যাগের ভিতরে বিভিন্ন ধরনের অ্যাক্সেসরিজ পেয়ে যাবেন এই সিপিইউ কুলারটাকে ইনস্টল করার জন্য। সিপিইউ কুলারটার নিচের দিকে বাই দ্য ওয়ে কোনো থার্মাল পেস্ট প্রি অ্যাপ্লাইড থাকে না। সো ছোট্ট একটা এনক্লোজারের মধ্যে তারা কিছু থার্মাল পেস্ট দিয়ে দেয়, যেটা আমরা অ্যাপ্লাই করে দেন এই কুলারটাকে ইনস্টল করে নিব। তারপর আমরা আসি এই বিল্ডটার সবচেয়ে এক্সাইটিং পার্ট, যা হচ্ছে এটার জিপিইউ। এবং এই বিল্ডটার জন্য আমরা গ্রাফিক্স কার্ড হিসেবে বেছে নিয়েছি Zotac GeForce RTX 3060। এটার মধ্যে 12GB VRAM রয়েছে, যা আমাদের টার্গেটেড পারফরমেন্সটাকে অ্যাচিভ করার জন্য এনাফ। এটা বাই দ্য ওয়ে Zotac-এর টুইন ফ্যান ভ্যারিয়েন্টটা অ্যান্ড ইট ডেফিনেটলি লুকস গ্রেট। কিছু গেমিং রিলেটেড ডিজাইনগত ব্যাপার স্যাপারও আছে এটায়, যা দেখতে ভালোই লাগে। এবং কারেন্ট মার্কেটে এটার প্রাইস হচ্ছে 38,500 টাকা। সো আমাদের ফুল বিল্ডটার সবচেয়ে বেশি এক্সপেন্সিভ কম্পোনেন্ট হচ্ছে আমাদের জিপিইউটাই। মুভিং অন টু দ্য পাওয়ার সাপ্লাই, আমরা এই বিল্ডটার PSU হিসেবে বেছে নিয়েছি মন্টেকের AP সিরিজের একটা PSU। এটার মডেল হচ্ছে AP650। এটা একটা 650 ওয়াটের হোয়াইট সার্টিফাইড পাওয়ার সাপ্লাই এবং এটার জন্য আমরা পে করছি 4,700 টাকা। RTX 3060 এন্ড আমাদের কনফিগারেশন অফ বিল্ডের জন্য 550 ওয়াট হচ্ছে অ্যাটলিস্ট দরকার। সো আমরা 650 ওয়াট নিচ্ছি, হালকা পাতলা হেডরুম রেখেই আগাচ্ছি, বাট খুব বেশি হেডরুম রেখে আমরা আগাবো না, কজ আমাদের এই বিল্ডটার জন্য প্রাইস টু পারফরমেন্স রেশিওটা খুব ভালো রাখাটা জরুরি। আর বিল্ডিং প্রসেসের সময় যা দেখলাম
কেসিংটার ব্যাক এন্ডে খুব সুন্দর কেবল ম্যানেজমেন্ট করার ব্যবস্থা করা রয়েছে, ভেলক্রোস দেওয়া আছে। কেসিংটার টপ সাইডে আপনারা পেয়ে যাবেন একটা পাওয়ার বাটন, দুইটা ইউএসবি টাইপ এ 3.0, দেন দেখবেন একটা টাইপ সি পোর্টও দেওয়া থাকছে। বাট স্যাডলি আমাদের যে মাদারবোর্ডটা সেটার মধ্যে টাইপ সির সাপোর্ট নাই, সো স্যাডলি আমরা এই পোর্টটা ইউজ করতে পারবো না। এবং তার পাশাপাশি আমাদের কেসিং এর যেসব এআরজিবি ফ্যানগুলো আছে প্লাস আমাদের কুলারের এআরজিবি ফ্যানগুলো, এগুলোকে কন্ট্রোল করার জন্য মাদারবোর্ডে কোনো এআরজিবি হেডার দেয়া নাই, হুইচ ইজ আ ভেরি স্যাড থিং। বাট এই কেসটার মধ্যে যেই ফ্যান কন্ট্রোলারটা আছে সেটার মধ্যে আমরা সব ফ্যানসকে একসাথে কানেক্ট করে দেওয়াতে কেসিং এর টপ সাইডে যেই এলইডি বাটনটা আছে, এই এলইডি বাটনের থ্রু আপনারা সব ফ্যানসকে একসাথে সিঙ্ক করে কন্ট্রোল করতে পারবেন। তাছাড়া মাইক্রোফোন এন্ড হেডফোন পোর্ট এবং একটা রিসেট বাটনও থাকছে। যাই হোক, এরই মধ্যে কিন্তু আমাদের হোল বিল্ড প্রসেসটা ডান। ফাইনালি এই পিসিটার সঙ্গে প্যাকেজ আকারে মার্ভো ব্র্যান্ডের একটা কিবোর্ড, মাউস এবং মাউস প্যাডের কম্বো প্যাকেজ আপনাদেরকে অফার করা হচ্ছে। এটার প্রাইস কিন্তু বাই দ্য ওয়ে 1500 টাকা। আর এখন পর্যন্ত আমাদের হোল বিল্ডের প্রত্যেক জিনিসের কস্টিং অ্যাড আপ করলে দেখবেন টোটাল কস্টিংটা এসে দাঁড়াচ্ছে 92,100 টাকায়। এবং এই হোল অ্যামাউন্টটার থেকেই একটা 1,500 টাকার মতো ডিসকাউন্ট দিয়ে আমার ভিউয়ার্সদের জন্য এটার প্রাইস নিয়ে আসা হয়েছে 90,500 টাকায়। এনিওয়েজ, চলেন আমরা এখন সিস্টেমটাকে বেঞ্চমার্ক করে দেখি অ্যান্ড কিছু রিয়েল লাইফ গেমিং টেস্টও করে ফেলি। বেঞ্চমার্ক শুরু করি আমরা Geekbench 6 দিয়ে। এখানে সিপিইউটাকে বেঞ্চ করে আমাদের সিঙ্গেল করে স্কোর আসছে 2140 এর মতো এবং মাল্টি করে 9010। দেন Geekbench 6 আমরা জিপিইউটাকে বেঞ্চ করে স্কোর পাচ্ছি 90,000-এরও উপরে, হুইচ ইজ এক্স্যাক্টলি দ্য নাম্বারস উই আর লুকিং ফর। তাছাড়া এটা রেন্ডারিং ক্যাপাবিলিটিস চেক করার জন্য চলে গেলাম আমরা সিনেবেঞ্চ 2024-এ এবং এখানে জিপিইউটাকে বেঞ্চ করার পর আমরা স্কোর পেয়েছি 8180 এবং সিপিইউর ক্ষেত্রে আমরা মাল্টি করে স্কোর পেয়েছি 740-এর মতো আর সিঙ্গেল করে আসছে 93। এই গেল বেঞ্চমার্কস। এখন আসেন আমরা কিছু অ্যাকচুয়াল গেমস রান করে ফেলি। তো শুরুটা করবো আমরা GTA 5 দিয়েই অ্যাজ ইউজুয়াল। আমি জানি GTA 5 অলরেডি অনেক পুরানো হয়ে গেছে, বাট স্টিল বেঞ্চমার্কিং এর জন্য একটা ভালো স্ট্যান্ডার্ড হিসাবে GTA 5 কে এখনো রাখা যায়। তো GTA 5 এর গ্রাফিক সেটিংস একদমবারে যতটা পুশ করা যায়, মানে যেসব সেটিংস আলট্রা করা যায় সেগুলোকে আলট্রা, আর যেগুলোকে ভেরি হাই দেওয়া যায় সেগুলোকে ভেরি হাই দিয়ে 1080p-তে GTA 5 এর বেঞ্চমার্ক মোডে 90 থেকে 100 FPS এর মধ্যে এভারেজ ধরা যায়। একদমই ইন্টেন্স মোমেন্ট গুলায় 75-ish ড্রপ করতে দেখেছি আর ম্যাক্স অ্যারাউন্ড 150 দেখা যায়। তারপর আমরা চলে আসি ওয়াচ ডগস 2-তে। আমার খুবই পছন্দের একটা গেম, আই রিয়েলি লাইক দ্য হোল স্টোরি লাইন অ্যান্ড দ্য প্লে স্টাইল আর কি। বাট যাই হোক, এখানেও একদম অল আলট্রা সেটিংসে অন এভারেজ 95 to 100 FPS এর মধ্যে আমি ছিলাম। লোজ অফ 85 FPS দেখেছি, আবার টাইম টু টাইম 120 FPS এর আশেপাশে চলে যাচ্ছিল। তারপর আসি আমরা অ্যাসাসিনস ক্রিড সিন্ডিকেটে। ওয়ান্স এগেন আমার খুব পছন্দেরই একটা গেম। এটার মধ্যেও একদম অল আলট্রা হাই সেটিংসে দেওয়ার পরে অন এভারেজ বলতে পারেন 65 থেকে 70 FPS পাওয়া যাবে। ম্যাক্সিমাম 80 এর আশেপাশে যেতে দেখেছি আমি, কিন্তু এমনিতে 60 FPS এর নিচে খুব একটা ডিপ করে নাই। ফাইনালি আমরা ভ্যালোরেন্টে ঢুকে পড়লাম। অল সেটিংস ম্যাক্সড আউট করে দেওয়ার পর ভ্যালোরেন্টে 450 থেকে 550, ইভেন সামটাইমস 600 FPS ও দেখা পাচ্ছিলাম। ভ্যালোরেন্ট অবশ্য এমনিই খুবই লাইট ওয়েট একটা গেম, এটার FPS এমনিই অনেক থাকে, জাস্ট রেফারেন্সের জন্য দেখানো। এবং ওয়াইল গেমিং পিসিটা কিন্তু খুবই কুলড ছিল অ্যান্ড কোনো থার্মাল থ্রটলিং বা ওভার হিটিং ইস্যুর ধারের কাছেও যাইতে দেখি নাই, জাস্ট বিকজ কেসিং এর এয়ার ফ্লোটা খুবই ভালো অ্যান্ড আমরা একটা আফটার মার্কেট কুলারও ইউজ করছি। সো সব মিলায় টেম্পারেচার কার্ভস ওয়ার ভেরি গুড। ফাইনালি আসেন আমরা এসএসডিটাকেও একটু বেঞ্চমার্ক করে দেখি। তো ক্রিস্টাল ডিস্ক মার্কে এসএসডিটার সিকোয়েন্সিয়াল রিড রাইট স্পিড আসছে 1762 অ্যান্ড রাইট স্পিড আসছে 1635। নাথিং ক্রেজি, জাস্ট এভারেজ জেন 3 স্পিডস, যদিও আমাদের মাদারবোর্ড জেন 4ও সাপোর্ট করে, বাট আমরা জেন 3 এসএসডিটাই নিয়েছি আমাদের বাজেট বিবেচনা করে। এনিওয়েজ, এই ছিল আমাদের আজকের হোল গেমিং বিল্ডটা। তো ডেফিনেটলি বাজেটটা কনসিডার করে আপনাদের কাছে এই বিল্ডটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে পারেন। অলসো থ্রু আউট দ্য হোল ভিডিও আপনারা যে মনিটরটা দেখেছেন এটা রিভেঞ্জার ব্র্যান্ডের একটা মনিটর এবং এই মনিটরটাও আমরা এই বিল্ডের সঙ্গে ইউজ করার জন্য ইউসিবি থেকে কালেক্ট করেছি। এটা নিয়েও আমার ফুল রিভিউটা আপনারা অন স্ক্রিন পেয়ে যাবেন। এই বিল্ডটাকে যদি পারচেস করতে চান ইউসিবির ওয়েবসাইট ভিজিট করতে পারেন। ভিডিওটা ভালো লেগে থাকলে এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আশা করি আবারও দেখা হবে আগামী কোনো ভিডিওতে। টিল দেন হ্যাভ এ নাইস ডে, পিস।